জীবনে হয়তোবা অনেক কিছু ফিরে পাবো, হয়তোবা হারানো অনেক জিনিস খুঁজে পাবো, কিন্তু কখনোই আমরা আমাদের গতকালকে ফিরে পাবো না। হাজার চেষ্টা করেও আমরা আমাদের অতীতের দিনগুলো ফিরে পাবো না। তাই নিজের দিনগুলোকে এমনভাবে কাটাও যেন সেটা নিয়ে কখনো আফসোস থাকে না। কোনো মানুষ তারা তাদের যাওয়ার সামর্থ্য রাখে না, অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু তারপরেও কেন জানি না সেই অতীতটা নিয়েই পড়ে থাকে। একটা কথা মনে রেখো, যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের আয়ত্তে নেই, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। বরং আজকের দিনটাকে গুরুত্ব দাও, আজকের দিনটাকে এমনভাবে কাটাও যেন গতকাল নিয়ে আফসোস না থাকে। যদি তুমি এমনটা করতে পারো তাহলে দেখবে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান এখানে হয়ে গিয়েছে। যদি তুমি এমনটা করতে পারো, আর বিশ্বাস করো, মানুষ চাইলেই পারে না এমন খুব স্বল্প সংখ্যক জিনিসই আছে। আচ্ছা, তুমি কি কখনো একই জোকস মনে করে বারবার হেসেছ? তাহলে একই কথা মনে করে কেন বারবার কাঁদবে? কেন বারবার নিজেকে কষ্ট দেবে? একটা কথা বলে যেও না, মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি। এই পৃথিবীতে অনেক কোটিপতি আছে, কিন্তু তার মনে যদি শান্তি না থাকে তাহলে সে কিসের ধনী? নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। নিজেকে আনন্দ দেওয়ার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। জানো, গোটা পৃথিবী এখন কিসের সন্ধানে? সুখের সন্ধানে। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়। এমনকি মানুষ যে এত অর্থের পিছনে ছুটছে তার কারণ তো এটা। তবে আমি মনে করি সুখ শান্তি এটা ভিতরের বিষয়। এটাকে মন থেকে কন্ট্রোল করতে হয়, মন থেকে নিয়ন্ত্রণ করতে হয়, যেটাকে কোনো ক্রাইটেরিয়া দিয়ে ফুলফিল করা সম্ভব নয়। এটা কোনো বস্তু নয় যে বাজার থেকে কিনতে পাওয়া যাবে। এটা তো একটা অনুভূতি, যেটা পৃথিবীর যে কোনো মানুষই করতে পারবে। আসলে পরিস্থিতি সাপেক্ষে মানুষ নিজেকে বিচার করে, পরিস্থিতি সাপেক্ষে মানুষ নিজেকে দাঁড় করায়। সেই সকল মানুষের কাতারে যারা নিজেকে অসহায় ফিল করে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে সম্পূর্ণ জীবনটা ভালো সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হওয়া সম্ভব নয়। আসলে ভালো খারাপ মিলিয়েই জীবন, আর এটাই হয়তোবা জীবনকে আরো বেশি সুন্দর করে তোলে। কিন্তু কখনো কি তুমি এটা খেয়াল করেছ, কোনো মানুষের জীবন যদি ভালো সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়, কোনো মানুষের জীবন যদি ভালোভাবে অতিবাহিত হয়, তাহলে সে কিন্তু সৃষ্টিকর্তার কথায় স্মরণ করে না। কিন্তু যখন কোনো মানুষের জীবনে বিপদ আসে, যখন কোনো মানুষের জীবনে সমস্যা আসে, তখনই আমাদের সৃষ্টিকর্তার কথা মাথায় আসে। তাই ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে আমাদের খারাপ সময়টা ওই সৃষ্টিকর্তার তরফ থেকেই আসে। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকায়, শুধুমাত্র সৃষ্টিকর্তার দিকে তাকায় না। কিন্তু যখন আমাদের সাথে খারাপ কিছু হতে থাকে, তখন আমরা বারবার সৃষ্টিকর্তার কথা স্মরণ করি। তিনি চান যে আমরা তানাকে মনে করি, আর সেই জন্য হয়তোবা আমাদেরকে খারাপ সময়ের মুখোমুখি করান, সেই জন্য হয়তোবা খারাপ সময়ের সামনে দাঁড় করান।
তবে মনে রেখো, এগুলো জীবনের একটা অংশ। আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সময়টা হয়তোবা পরিবর্তন হবে না, কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর যে কোনো সময় পরিবর্তনশীল। আর যদি যে কোনো সময় পরিবর্তনশীল হয়ে থাকে, তাহলে কেন এটা বাদ যাবে? এইটা কেন লিস্টের বাইরে বেরোবে? মনে রেখো, প্রত্যেকটা খারাপ সময় ভালো কিছুর ইঙ্গিত বহন করে। প্রত্যেকটা খারাপ সময় জানিয়ে দেয় যে অপেক্ষা করে, তোমার জন্য ভালো সময় আসছে।